তো হ্যালো এভরিওয়ান, আসলে সকলে আশা করি ভালো আছেন। তো আজকে যে বিষয় সেটা হচ্ছে আমি এখন এলিভেটর এক্সপ্রেসে আছি। তো এলিভেটর এক্সপ্রেসে আসলে অনেকে আমরা নতুন আছি যারা বুঝি না। এলিভেটর এক্সপ্রেসে আসলে ড্রাইভ করা খুবই স্মুথলি, কোনো প্যারা নেই, অনেক সুন্দরভাবে স্মুথলিভাবে গাড়ি ড্রাইভ করা যায়। তো আমাদের এখানে কিছু কর্তব্য হচ্ছে কি, গাড়ির স্পিড বাই সর্বনিম্ন হচ্ছে কত, সর্বোচ্চ হচ্ছে 80। তো আমাদের এখানে গতিসীমা বলে দেওয়া আছে 80। আর এখানে কিন্তু অটো মামলা হয় উপরে। আপনি এলিভেটর এক্সপ্রেস দিয়ে যখন যাবেন, সেটা হচ্ছে আপনার এআই যেহেতু যুগ বর্তমানে এসে গেছে, ক্যামেরা আগে থেকে বসানো। তো এই এলিভেটর এক্সপ্রেসে কখনোই 80 স্পিডের উপরে যাবে না। ক্যামেরার সামনে ধরা পড়লে ওনারা ডাইরেক্ট আপনার নামে কিন্তু মামলা করে, মানে গাড়ির নামে মামলা হয়ে যাবে অটো। আর এলিভেটর এক্সপ্রেসে আপনারা মোবাইল যদি কখনো ফোন রিসিভ করেন, সেটাও মামলা হবে। সিট বেল্ট না পরেন, যদি সিট বেল্ট না পরেন সেক্ষেত্রেও সিট বেল্টের মামলা খাবেন। আর এখানে যে বিষয়টা বলি, যদি কখনো যান ওভারটেকিং করবেন, ওভারটেকিং করার সময় অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করবেন, নাহলে বড় ধরনের বিপদ হতে পারে। ডানে বামে খেয়াল করে যাবেন। আর একটা বিষয়, এলিভেটর এক্সপ্রেসে আপনারা অনেকে কন যে ভাই আমি তো কুড়িল বিশ্ব রোডে দিয়ে বামে নামবো, আমি তো চিনি না। সাইনবোর্ড আছে, সাইনবোর্ড দেখে আপনারা সব কিছু কোন দিকে আপনার কত মিটার পর আপনি আসলে আপনার নামবেন যে গন্তব্যস্থান, সেটা বলে দেওয়া আছে। টেনশনের কোনো কারণ নেই, সব কিছুই আপনার সুন্দরভাবে বলানো আছে। আর এখানে ড্রাইভ করে একটা মজা, যে আসলে সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে যাওয়া হয়। এখানে খুবই স্মুথলি গাড়ি ড্রাইভ করে মজা আলাদা। আর আপনার রাস্তার মধ্যে বিভিন্ন ঝাঁকি থাকে, সময় খুব বেশি লাগে। এখানে আপনি কম সময়ের মধ্যে খুব দ্রুত চলে আসবেন। আর বিষয় যে মামলার যে বিষয়টা, এটা বলি, এখানে কিন্তু উঁচু আবার নিচু আছে জায়গা। অনেক সময় কি হয়, এই নিচু জায়গা থেকে, মানে উঁচু জায়গা থেকে নিচুর দিকে আইসায় আপনার ওই দেশে এআই মামলা, মানে ক্যামেরা আর কি থাকে সামনে। আপনার ওই স্পিড খেয়াল করেননি, দেখা যায় অন্য মনস্ক ছিলেন বা ছিলেন, আপনি গাড়ি দেখা যায় একাধিক চালাইতেছিলেন, কিন্তু ওদিকে খেয়াল করেন নেই মিটারের দিকে যে আসলে আপনার স্পিড কত আছে। কিন্তু আপনি ঢালু জায়গায় দিয়ে গিয়েছেন, পিকআপ হালকা ধরা ছিল, কিন্তু আপনার অটো 80-র উপরে চলে গেছে। সেক্ষেত্রে কি আপনার অটো একদম মামলা হয়ে যাবে, কোনো টেনশনের কোনো কারণ নেই। তো অবশ্যই খেয়াল রেখে গাড়ি সেফলি ড্রাইভ করবেন। আমি আসলে সব সময় 70-75 বা কখনো 80, খুব কমই কাটায় 80 চালাই না। 80-র একটু নিচেই থাকার চেষ্টা করি, কারণ ভাই এখন যেহেতু 10 টাকার বেতনের চাকরি করে যদি 100 টাকা দেওয়ার লাগে, এ মামলা খাইলে কিন্তু মহাজন দেব না, মালিক দেবো না, বুঝছেন। মামলা খেলে মামলা আপনারে ভাঙাইতে হবে, ডাইরেক্ট বলে দেবো যে আপনি স্পিড মামলা খাইছেন, এটা এখন আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ডাইরেক্টলি এভাবে বলবো, বুঝছেন। তো এই কারণে খুব সেফলি চালাবেন, ঠান্ডা মাথায় দেখে শুনে, কারণ অযথা আপনি মামলা খাবেন কেন। খুবই সাবধানে। তো আমি এখন ডান দিক দিয়ে যাব, তো গাড়ি খুবই আসতেছে। এখন এলিভেটর এক্সপ্রেস থেকে আমি কুড়িল বিশ্ব রোডে আসলাম। তো এখানে আমার স্যারের বাসা, তো এখন স্যারের বাসার দিকে চলে যাবো। আপুরে নামাই দিয়ে আসলাম।